জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে ঘরের মাটিতে টেস্ট দলে অনেক দিন পর ডাক পেয়েছিলেন এনামুল হক বিজয়। এরপর এক ইনিংসে করেছিলেন ৩৯ রানও। পরবর্তীতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেও একাদশে ছিলেন তিনি। তবে ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন বিজয়। প্রথম ইনিংসে কোনো রান না করার পরে দ্বিতীয় ইনিংসে করেন ৪। প্রশ্ন রয়েছে, কলম্বো টেস্টে একাদশে থাকবেন তো বিজয়? তবে বিসিবির সাবেক নির্বাচক হাবিবুর বাশার সুমন আরও সুযোগ দেওয়ার পক্ষে বিজয়কে। মিরপুর গণমাধ্যমকে সাবেক এই অধিনায়ক বলেছেন, এনামুল হক বিজয় দলে এসেছেন পারফরম্যান্স করেই। জনপ্রিয়তা দিয়ে কেউ দলে ঢুকে না, আমি মনে করি না। ও প্রথম শ্রেণী ক্রিকেটেও কিন্তু ভালো রান করে। সাদা বলের রেকর্ড দেখে নেওয়া হয়েছে, কিন্তু ওর লাল বল রেকর্ডও কিন্তু অনেক ভালো। পরে তিনি আরও যোগ করেন, খুলনা বিভাগের পক্ষে একদম তালিকার শুরুতেই থাকে, এজন্যই তাকে রাখা হয়েছে। তবে ঘরোয়ার যেই ফর্মটা সেটা আন্তর্জাতিক দেখাতে পারেননি। আমার মনে হয় সে আরেকটা সুযোগ ডিজার্ভ করে, যেহেতু আমরা দুইজন ওপেনারই নিয়ে গিয়েছি। শুরুতে তো শোনা গিয়েছিল শান্তকে দিয়ে ওপেনিং করানোর কথা ভাবা হচ্ছে, কিন্তু আমি কঠোরভাবে বিরোধিতা করেছি। ওপেনিং একটা বিশেষায়িত জায়গা, যারা ওপেনার তাদেরকেই ওপেনিং করা উচিত। ওপেনার আমরা দুইজন নিয়েছি, তাদেরকেই একটা সুযোগ দেওয়া উচিত। এদিকে নাহিদ রানাও ভালো করতে পারেননি প্রথম টেস্টে। তাকে নিয়ে বাশার বলেন, হি উইল লার্ন। গল টেস্টে উইকেট এমন ছিল, যাদের বেশি পেস তাদের বিপক্ষে ব্যাট করা সহজ ছিল। যারা বেশি পেসে বল করেছে তাদের শর্ট বল লেন্থে বল করে। এই ধরনের উইকেট, এসব বল খেলা সহজ হয়ে যায়। অবাক হওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক। শ্রীলঙ্কাও তেমন কুইক বোলার খেলায়নি। গলের পিছে ব্যাখ্যা দিয়ে হাবিবুল বাশার বলেন, এখানে আসলে যারা জোরে বল করে তাদের কিছু করার থাকে না, উল্টো তাদের বল ব্যাট করা সহজ হয়। এরকম উইকেটে কোনো লেন্থ বল করতে হয়, সেটা সে শিখবে। সে আমাদের জন্য সম্পদ, ভবিষ্যতে ভালো করবে। সে কেবল শুরু করেছে, আমার মনে হয় তাকে ছাড় দেওয়া উচিত।